Are we abnormal or are we normal? আমরা কি স্বাভাবিক না অস্বাভাবিক? Are we mentally out of equilibrium? আমরা কি মানসিক সুস্থতা বা স্বাভাবিকতা থেকে অনেক 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 দূরে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছি? চলুন এর একটি মনস্তাত্ত্বিক, দার্শনিক এবং অতীন্দ্রিয় একটি তদন্ত অনুসন্ধান করা যাক যে আমরা অ্যাবনর্মাল না নর্মাল, না আমরা পারভার্ট, না আমরা সেলফ ডিসেপশনে আছি, অর্থাৎ নিজেকে বুঝিয়ে দিয়েছি যে আমরা ঠিক আছি বা আমি ঠিক আছি, বা আমি এই যে সেলফ ডিসেপশন অর্থাৎ নিজের সাথে ছলনা করা, অপরের সাথে ছলনা করা নর্মাল ব্যাপার একটা, এবং সেটা ঘটেই ফ্রিকুয়েন্টলি। কিন্তু আমরা মানুষ, আমরা কি আদৌ সচেতন যে আমাদের সাথে ছলনা করে রেখেছি দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, জেনারেশন আফটার জেনারেশন? রাজনীতির মাধ্যমে, সমাজের মাধ্যমে, ইতিহাসের মাধ্যমে, ধর্মের মাধ্যমে, আধ্যাত্মিকতার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে আমরা কি নিজেকে প্রতি মুহূর্তে ঠকাচ্ছি? এবং যার জন্যই কি আমরা অ্যাবনর্মাল, অস্বাভাবিক যাকে বলে সাইকোলজিতে, অ্যাবনর্মাল বা মেন্টালি সিক, মানসিকভাবে অসুস্থ। চলুন এর একটি মনস্তাত্ত্বিক, দার্শনিক, অতীন্দ্রিয় তদন্ত করা যাক। শৈশব থেকে এখন পর্যন্ত, অর্থাৎ টিল ডেথ, মৃত্যু পর্যন্ত, শৈশবে আমাদের প্রথম শিক্ষা প্রতিনিধি, শিক্ষা গুরু হচ্ছেন আমাদের পরিবার, এবং বিশেষত আমাদের প্যারেন্টস, গার্জিয়ানসরা, অর্থাৎ বাবা মা, অভিভাবক বা আরও যারা কাছের জন আছেন আমাদের পরিবারে, যাদের কথা শুনে, দেখে, বুঝে আমরা বড় হচ্ছি এবং তাদেরকে আমরা ইমিটেট করার চেষ্টা করছি, কপি করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। তো আমাদের শৈশবে আমাদের শিক্ষা প্রতিনিধিরা বা আমাদের গার্জিয়ানস, প্যারেন্টসরা, টিচার্সরা আমাদের শেখান কোনটা রাইট, কোনটা রং, কোনটা এথিক্যাল, কোনটা আনএথিক্যাল, কোনটা রিলিজিয়াস, কোনটা আনরিলিজিয়াস, কোনটা পাপ, কোনটা পুণ্য, কোনটা পবিত্র, কোনটা অপবিত্র, কোনটা হেল, কোনটা হেভেন আমরা শিখি এবং বিশ্বাস করি, যেহেতু তারা আমাদের আপনজন। উই ট্রাস্ট দেম ইজিলি অ্যান্ড অ্যাকর্ডিংলি উই লিভ। এবং সেইভাবে আমরা কিন্তু বেঁচে থাকতে শুরু করি। তারপরে আমাদের শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমাদের প্রবেশ। সেখানে আমরা অসংখ্য, অজস্র, অগণিত আমরা শিক্ষা প্রতিনিধি, শিক্ষা গুরু, শিক্ষক, শিক্ষিকাদের তত্ত্বাবধানে আমরা কিন্তু অসংখ্য জিনিস স্টাডি করি, অবজার্ভ করি, বোঝার চেষ্টা করি, দেখি। একাডেমিক লাইফ যখন প্রায় শেষ, তখন আমাদের পদার্পণ হয় কিন্তু বিভিন্ন জিনিস, বিভিন্ন ব্যক্তির কিন্তু নিজস্ব স্বপ্ন, অ্যাম্বিশন, এম, অবজেক্টিভ অনুযায়ী তার জীবন কাটানোর বা পার্সু করার বা চেস করার তার অভিযান। সে বিভিন্ন বই পড়তে শুরু করে, তিনি রাজনৈতিক প্রতিনিধিদের বিশ্বাস করেন, তিনি তাদের কথা শোনেন, তিনি অসংখ্য জগৎকে এক্সপ্লোর করেন, ইনভেস্টিগেট করেন, এনকোয়ার করেন, রাইট রং তিনি শেখেন। তারপর তিনি বিভিন্ন সংগঠনে যান, ধর্মীয় সংগঠনে যান, যে দেশকে বাঁচাতে হবে, আমাদের সম্প্রদায়কে বাঁচাতে হবে,
আমরা মেজরিটি, আমরা মাইনরিটি ভার্সেস লড়াইয়ে সে বিশ্বাস করতে শুরু করে এবং তিনি সেই অনুযায়ী বিভিন্ন ধর্মীয় সংগঠন, সভা, সমিতি, আন্দোলন, প্রতিবাদে সে জয়েন করে, কারণ সে বিশ্বাস করে যে আমাদের সম্প্রদায়, আমাদের ধর্ম, আমাদের জাতি, আমাদের বর্ণ, আমাদের লিঙ্গ সংকটে আছে। উই আর থ্রেটেন্ড ইন এভরি ওয়ে। তিনি পার্টিসিপেট করেন। তারপরে তিনি ধর্মগ্রন্থ পড়েন, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েন এবং তিনি ধর্মগ্রন্থ থেকে নানান উপলব্ধি, নানান বিশ্বাস, নানান মনোভাব, মাইন্ডসেট, অ্যাটিটিউড তিনি কিন্তু অ্যাবজর্ব করতে শুরু করেন। এটার পরেই ঠিক তার একটা বয়স হয়ে যায়। এবার যখন সে when he or she is looking back in retrospect at all those things that happened to him during his childhood, during his juvenile period, and during his married life or afterwards, অর্থাৎ তার শৈশব, তার বিবাহিত জীবন, তার কর্মজীবন, সমস্ত কিছুকে যখন সে দূর থেকে পর্যালোচনা করেন বা দেখেন বা মনন করেন বা স্মৃতিচারণ করেন, তখন দেখেন যে যারা আমার প্রথম শিক্ষাগুরু ছিল আমার পরিবারে, তারা এত কেন ভীতু ছিল, তারা এত কেন স্বার্থপর ছিল, তারা এত কেন মানসিক দ্বন্দ্বে ভুগছিল। তারা, আমার পরিবারের গুরুজনরা তো ভালো লোক, আমার বিশ্বাস ছিল শৈশবে, তো তারা কেন they were the producers and consumers of all those mental agonies, conflicts, division, সমস্ত বিবাদ বিভাজনের সমস্ত কিছু তারাই নির্মাতা ছিলেন এবং তারাই উপভোক্তা ছিলেন, কনজিউমার এবং প্রডিউসার তারাই। তাদের জীবন প্রণালী তো খুবই প্যাথেটিক, করুণ, মিজারেবল, ভেরি মিজারেবল। এবং তাদের সমস্ত বিশ্বাস, আচার আচরণ যখন আমি পরবর্তীকালে দেখতে শুরু করলাম, তখন দেখছি যে তারা তো উদ্ভাবনী ছিল না, তারা সৃজনশীলও ছিলেন না, তারা বৃহৎ মাপের চিন্তাবিদও ছিলেন না, তারা দার্শনিক জগতেও ছিলেন না, তারা মনস্তাত্ত্বিক জগতেও ছিলেন না, তারা মেডিটেশনের জগতেও ছিলেন না, তারা জীবনে বিশাল কিছু বা বড় কিছু বা ভালো কিছু অ্যাচিভও করতে পারেনি। তো তাদের দেখে আমি বিশ্বাস করে এগিয়েছি বলে আমার জীবন কিন্তু এখন অ্যাবনর্মাল হয়ে গেছে। অর্থাৎ আমার শিক্ষাগুরু বাড়িতে, আমার শিক্ষাগুরু শিক্ষা প্রতিষ্ঠানে তারা যেহেতু সৃজনশীল, উদ্ভাবনী, তারা দর্শন মনস্ক, মনস্তাত্ত্বিক জগতে থেকে শুরু করে তাদের এই সব চেতনার উন্মেষ যেহেতু হয়নি, তাদেরকে আমরা ট্রাস্ট করে, বিশ্বাস করে আমাদের মাইন্ডসেট, আমাদের দেখার প্রণালী, আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের রাজনৈতিক বিশ্বাস, আমাদের দর্শন সব তৈরি করেছিলাম। পরে যখন দেখলাম যাদের কাছ থেকে আমরা শিক্ষা নিয়েছি, শুধু পরিবারই নয়, সমাজ, রাজনৈতিক নেতৃত্ব থেকে, ধর্মীয় গুরু থেকে, প্রতিষ্ঠান থেকে শুরু করে, তারা নিজেরাই সব আনক্রিয়েটিভ, নন ক্রিয়েটিভ লিম্বো, অর্থাৎ তারা সৃজনশীলতা তাদের মধ্যে ছিল না, তারা উদ্ভাবনীয় ছিলেন না, তারা দার্শনিকও ছিলেন না, তারা মনস্তত্ত্ববিদও ছিলেন না, তারা বৃহৎ মাপের সাহিত্যিকও ছিলেন না, তারা কিছুই ছিল না। অথচ তারা আমাদের শিক্ষা প্রতিনিধি, শিক্ষা গুরু, তাদের রাজনৈতিক আমাদের প্রতিনিধি। তাদের জন্য আমি লড়াই করছিলাম সমাজে, তাদের জন্য আমি বিভিন্ন বিবাদ, রাইট রং, তাদেরকে বিশ্বাস করে আমি শুরু করেছি। তো তারা যখন নিজেরাই প্রডিউসার অ্যান্ড কনজিউমার্স, তাদের নিজেরই বিবাদের, নিজেরই হিংসা, অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক মানসিকতা, তারা যখন নিজেরাই, তারা আমার শিক্ষাগুরু হয়েছিল এবং তাদেরকে আমি বিশ্বাস করেছি, আমাদের ধর্ম প্রচারকদের বিশ্বাস করেছি। অথচ তারা নিজেরাই হচ্ছে ট্র্যাজেডির সব ভিকটিমস, সব ট্র্যাজেডির, কারণ সবগুলো ছিল অ্যাবনর্মাল। অর্থাৎ তারা জানতোই না যে জীবন রহস্য কি বা এই মহাবিশ্বের রহস্য কি, সেহেতু তারা যা শিক্ষা দিয়ে গেছে, সব শিক্ষা আমার ভিতরে ফুড পয়জনিং এর মতো, অর্থাৎ বিষক্রিয়া শুরু হয়ে গেছে, পয়জনিং শুরু হয়ে গেছে। অর্থাৎ যার ফলে আমি সমস্ত জায়গায় তর্ক বিতর্ক থেকে ঝগড়া,
প্রতিহিংসা, নিন্দা, সমালোচনাতে আমি লিপ্ত সর্বদা। আমি মানসিকভাবে ভালো নেই। দ্যাট ইজ দ্য সাইন অফ অ্যাবনর্মালসি ইন ইউর সাইকোলজি অর ইন মাই সাইকোলজি। আমার মনস্তত্ত্বে এটাই হচ্ছে অ্যাবনর্মালসির বড় লক্ষণ, যে আমি বিশ্বাস করি যে একটি সত্তা আছে, যে সে নিয়ন্ত্রণ করছে। আমি তাকে বিশ্বাস করেছিলাম। একটি বিশ্বাস করি যে হেল হেভেন আছে, বিশ্বাস করি যে এরা ভালো লোক, বিশ্বাস করি যে আমার জাতি শ্রেষ্ঠ, বিশ্বাস করানো হয়েছে আমাকে, আমি বিশ্বাস করেছি। কিন্তু পরে দেখলাম যখন ঘুরে যারা আমাকে করিয়েছে, যেসব রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে আমার ইতিহাস রচনাবিদরা থেকে ধর্মীয় আমাদের প্রচারকরা থেকে শুরু করে আমার পরিবার, শিক্ষা প্রতিনিধি, শিক্ষক যারা বিশ্বাস করিয়েছে, আমাকে টোটালি অ্যাবনর্মাল করে দিয়েছে। কারণ তারা নিজেরাই ছিল কিন্তু সব অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল কাকে বলে? অর্থাৎ আমি সত্য কি জানি না। সেটা সামাজিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, দার্শনিক হতে পারে, পারিবারিক হতে পারে, ব্যক্তি হতে পারে, ঘটনা হতে পারে। আমাকে যা দেখানো হয়েছে আমি তাড়াহুড়ো করে করেছি। আমি যা করেছি খুব গভীর চিন্তা ভাবনা না করে করেছি। কারণ তারা আমাকে এইভাবেই শিখিয়েছে, তাই তাদেরও জীবন এইরকম। এবার উপায় কি? আমাকে নর্মাল হতে হবে। অর্থাৎ নর্মাল হতে হবে মানে যত বিশ্বাস, মতবাদ, ঐতিহ্য, ধারা, প্রথা, নিয়ম নীতি থেকে শুরু করে যা মতবাদ আছে সবকে চিনতে হবে যে এগুলো হচ্ছে আমার বন্দির কারাগারের সব কারারক্ষী। এরা আমাকে সবাই আটকে রেখেছে বিভিন্ন রূপে, বিভিন্ন রঙে। যে মুহূর্তে আমি চিনতে পারলাম যে এগুলো সবগুলো হচ্ছে ট্র্যাপ, ফাঁদ, ভ্রম, এবং আমাকে মিসগাইড করেছে সারা জীবন, মিসলিড করেছে সারা জীবন, যে মুহূর্তে আমি চিনতে পারলাম যে এগুলোই হচ্ছে আমার মানসিক যন্ত্রণা, আমাদের সমাজে অস্থিরতার কারণ, সেটা ধর্মীয় কারণ হতে পারে, রাজনৈতিক হতে পারে, ঐতিহাসিক হতে পারে, সাংস্কৃতিক হতে পারে, সমস্ত বিবাদ বিভাজন থেকে অস্থিরতার কারণ হচ্ছে এই বিশ্বাসগুলো। যে মুহূর্তে আমি চিনতে পারলাম ধ্যানে, নীরবে, মননে, সেই মুহূর্তেই কিন্তু আমি সমস্ত কারাগার থেকে মুক্ত হয়ে নর্মাল হলাম। সেদিনই আমি, অর্থাৎ স্বাভাবিক হলাম। আমি জ্ঞানী হলাম না, আমি চিনতে পারলাম যে যা জানতাম, যা শেখানো হয়েছে সবগুলো ছিল কিন্তু অস্থিরতার কারণ, বিবাদের কারণ, ব্যক্তি স্তরেও, পরিবারেও, সমাজেও, দেশেও। তাই সেগুলো হচ্ছে অ্যাবনর্মাল জিনিস। এই অ্যাবনর্মাল জিনিসকে যেদিন আমি চিনতে পারলাম যে সবই অ্যাবনর্মাল, সবই ইলিউশন, সবই মিসলিডিং, সবই মিসগাইডিং, যে মুহূর্তে আমি চিনতে পারলাম সেই মুহূর্তেই আমি সর্বোচ্চ জ্ঞানের অধিকারী হলাম। এবং সর্বোচ্চ জ্ঞানের স্টেজ হচ্ছে এনলাইটেনমেন্ট, অর্থাৎ আলোকিত হলাম। আলোকিত হলাম মানে আমি এবার নর্মাল হলাম, স্বাভাবিক হলাম। আমার আর কোনো মতবাদ নেই, আমার আর কোনো দৃষ্টিভঙ্গি নেই, আমার কোনো আর জাতি, ধর্ম, বিশেষ বর্ণ, বিশেষ লিঙ্গের প্রতি আর কোনো আমার আসক্তি নেই, অ্যাটাচমেন্ট নেই। আমি সমস্ত কিছু থেকে ফ্রি। এবার আমি নর্মাল হলাম। এবার এতদিনে আমি মানুষ হলাম। এবার আমি আমার প্রাকৃতিক সত্তা ফিরে পেলাম। এতদিন আমাকে কিডন্যাপ করে রেখেছিল সমাজের সমস্ত কিছু, all that exist in a society or in a civilization has abducted me since my childhood. আমার শৈশব থেকে এরা আমাকে কিডন্যাপ করে রেখেছিল। আজ যেদিন জানতে পারলাম যে সমস্ত কিছু অ্যাবনর্মাল, আমার ব্যবহার অস্বাভাবিক, আমার কথাবার্তা অস্বাভাবিক, চেক করুন, রিভিউ করুন। আপনি কি খাচ্ছেন, সেটা কি নর্মাল, স্বাভাবিকভাবে খাচ্ছেন? আপনি কি কথা বলছেন, স্বাভাবিকভাবে বলছেন? আপনি কি হাঁটছেন, স্বাভাবিকভাবে হাঁটছেন তো? আপনি কি ঘুমোচ্ছেন, স্বাভাবিকভাবে ঘুমাচ্ছেন তো? আপনি যা কিছু করছেন সেটা কি নর্মাল, স্বাভাবিক না অ্যাবনর্মাল? তাড়াহুড়ো করছেন, তাহলে অ্যাবনর্মাল। খেতে খেতে ভাবছেন, তাহলে অ্যাবনর্মাল। হাঁটতে হাঁটতে তাড়াহুড়ো করছেন, অ্যাবনর্মাল। যেদিন আপনি অ্যাবনর্মাল আর নর্মালের ডিফারেন্সকে বুঝতে পারলেন, গভীর ধ্যানে, নীরবতায়, মননে, আত্মসমীক্ষায়, অন্তর্দর্শনে, সেদিন আপনি সমস্ত অ্যাবনর্মালসি থেকে বেরিয়ে এসে নীরবতার জগতে প্রবেশ করে যাবেন। কারোর সাথে কথা বলার ইচ্ছে হবে না। সে যত বড়ই একাডেমিক্যালি জ্ঞানী ব্যক্তি হন না কেন, কারোর সাথে কথা বলার ইচ্ছেই হবে না আপনার। কেন? কারণ সব হচ্ছে, বললাম যে অ্যাবনর্মাল জগতে আছে,
বিভিন্ন বিশ্বাসের বস্তা নিয়ে, বিভিন্ন মতবাদের গোঁড়ামির বস্তা নিয়ে, কুসংস্কারের সব বস্তা নিয়ে মাথায় করে নিয়ে সব ঘুরে বেড়াচ্ছে। যেদিন আপনি বুঝতে পারলেন যে এই সমস্ত কার্যাবলী যা বললাম সবই অ্যাবনর্মাল, সেদিন আপনি মুক্ত হলেন, স্বাভাবিক হলেন, সেদিন আপনার জন্ম হলো। কি হিসাবে? মানুষ হিসাবে। এতদিন মানুষ ছিলেন না, আপনি ছিলেন অন্য প্রাণী, অন্য কিছু, যার কোনো নাম নেই, যার কোনো বিজ্ঞানসম্মত নাম নেই, যার কোনো আইডেন্টিটি নেই। আপনি অন্য কিছু ছিলেন, অর্থাৎ আপনি আপনার মানসিক মনুষ্যত্বের যে ধর্ম অর্থাৎ প্রাকৃতিক যে সত্তা থেকে বঞ্চিত ছিলেন, সেদিন আপনি প্রাকৃতিক সত্তা ফিরে পেলেন। কারণ আপনি এবার জীবনের সমস্ত ফাঁদকে বুঝতে পেরেছেন, ভ্রমকে বুঝতে পেরেছেন, মিথ্যাচারকে বুঝতে পেরেছেন। এবার আপনি সুস্থ হলেন, নর্মাল হলেন। যেদিন সুস্থ হয়ে যাবেন সেদিন বিভাজন, কলহ, আপনার অন্তর্দ্বন্দ্ব যা আছে সমস্ত পীড়া থেকে আপনি মুক্ত। কারণ আপনি এবার মানুষ হয়ে গেছেন, মানে আপনি প্রাকৃতিক জীব হয়েছেন এবার। এতদিন আপনি কৃত্রিম জীব ছিলেন, কৃত্রিম রাজনৈতিক জীব, কৃত্রিম সামাজিক জীব, কৃত্রিম সাংস্কৃতিক জীব, কৃত্রিম ধর্মীয় জীব, কৃত্রিম বিভিন্ন মতবাদের জীব ছিলেন, বিভিন্ন জীব ছিলেন আপনি, কিন্তু হিউম্যান বিং ছিলেন না। হিউম্যান বিং কি? মানুষ কি? মানুষ হচ্ছে ন্যাচারাল ইনস্টিংক্ট, ন্যাচারাল তার সত্তা, ন্যাচারাল সত্তা ফিরে পেলেন চেনার পর যে এতদিন 40 বছর, 50, 60, 70 বছরে যা করে এসেছি সব ভুল। যেদিন চিনতে পারলেন সেদিন আপনি মানুষ হলেন। মানুষ মানে নর্মাল হলেন, স্বাভাবিক। জ্ঞানী হলেন কি? আপনি সর্বোচ্চ জ্ঞানী, কিন্তু আপনার কোনো জ্ঞান নেই। সর্বোচ্চ জ্ঞানী, আপনার কোনো জ্ঞান নেই, মানে যে আপনি যা জানলেন তা থেকে, তা আপনাকে মুক্তি দিল আপনার জ্ঞান থেকে। অর্থাৎ আপনি যা জানতেন যে আমার এটা জ্ঞান, বা আমার ধর্মীয় জ্ঞান, আমার রাজনৈতিক জ্ঞান, আমার সামাজিক জ্ঞান, আমার সাংস্কৃতিক জ্ঞান, আমার ফিজিক্সের জ্ঞান, কেমিস্ট্রির জ্ঞান, আমার বায়োলজি, আমার ফিলোজফির জ্ঞান, আমি সমস্ত জ্ঞান থেকে মুক্তি পেলাম। এবার দিয়ে আমি নর্মাল হলাম, স্বাভাবিক হলাম, মানুষে পরিণত হলাম, সুস্থ এবার আমি মানসিকভাবে। এবং আমি প্রাকৃতিক সত্তা আমার মধ্যে এবার এসেছে স্বতঃস্ফূর্তভাবে। এবং আমার আর কোনো ইচ্ছে নেই কারো সাথে কথা বলার, কারো সাথে আড্ডা দেওয়ার, কারো সাথে গল্প করার, কারো সাথে ডিবেট করার, কারো সাথে তর্ক করার, কাউকে বোঝানোর, কারো সাথে কিছু করার আমার আর ইচ্ছেই নেই। কেন ইচ্ছে নেই? কারণ আমি জানি যে আমি নর্মাল। তাই গৌতম বুদ্ধ বলেছিলেন যে গৌতম বুদ্ধ যখন ফিরছিলেন তার সাধনা থেকে, তখন জিজ্ঞাসা করলেন আপনি কি গড? তো গৌতম বুদ্ধ বলছেন নো। তখন আরেকটি প্রশ্ন করছে যে আপনি কি এঞ্জেল? বলছেন নো, আমি এঞ্জেলও নয়। তাহলে কি আপনি অলৌকিক ক্ষমতার অধিকারী? বলছেন না। তাহলে কি আপনি প্রচণ্ড জ্ঞানী ব্যক্তি? বলছেন না। তাহলে আপনি কে? বলছে আই এম অ্যাওয়েক, আমি জেগে আছি। জেগে আছি মানে আমি নর্মাল হয়েছি। সবাই ঘুমোচ্ছে মানে অ্যাবনর্মাল সব, মানে বিশাল এক্সাইটমেন্ট, উত্তেজনা চারিদিকে, হই হই হু হু করে চারিদিকে লোক ছুটছে ছুটছে ছুটছে। কারা এরা? এরা সব গভীর ঘুমে আচ্ছন্ন, মানে অ্যাবনর্মাল। আমার ভাষায় হচ্ছে অ্যাবনর্মাল, আর গৌতম বুদ্ধের ভাষায় হচ্ছে তারা সবাই ঘুমিয়ে আছে। আমি জেগে আছি, আই অ্যাম অ্যাওয়েক, মানে আমি নর্মাল হয়ে গেছি। 5 বছর ধ্যান করার পর আমি নর্মাল হয়েছি। সমাজ আমাকে যা শিখিয়েছে, যা বিষাক্ত জিনিস শিখিয়েছে, টক্সিক জিনিস শিখিয়েছে, তা থেকে এবার আমি মুক্ত 5 বছর ধ্যানের পর। তাই গৌতম বুদ্ধ অ্যাওয়েক, অর্থাৎ সেদিন তিনি জাগলেন, মানে নর্মাল হলেন, স্বাভাবিক হলেন, সুস্থ হলেন। গৌতম বুদ্ধের কাছে কোনো জ্ঞান ছিল না, কোনো দার্শনিক জ্ঞান, কোনো ঐশ্বরিক জ্ঞান, কোনো দৈব জ্ঞান। তিনি কোনো মহাপুরুষও নয়, তিনি একটি সাধারণ ব্যক্তিতে পরিণত হলেন সেদিন। কারণ তিনি জাগলেন মানে নর্মাল হলেন, তিনি সাধারণ হলেন। আর কোনো তার মতবাদ নেই, আর তার কোনো কুসংস্কার নেই, আর কোনো তার কারো প্রতি কোনো অভিযোগ, নিন্দা থেকে শুরু করে আর কিছুই নেই। তিনি সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ তার ভিতরে প্রাকৃতিক সত্তা এবং সম্পূর্ণ জাগ্রত। তিনি এবার প্রকৃতির ছন্দে এবার কিন্তু রেস্ট নিচ্ছেন, আরাম করছেন। তো তিনি যাকে অ্যাওয়েক বলছেন, অর্থাৎ জেগে আছেন, আমি তাকে বলছি নর্মাল। আর সর্বোচ্চ জ্ঞান হচ্ছে নর্মাল হওয়া। নর্মাল কিভাবে হব? কয়েকটি এলিমেন্টস, উপাদান। নর্মাল হতে হলে আমাকে মানুষের সঙ্গ যতটা পারা যায় অ্যাভয়েড করা, যত পারা যায় কথা না বলা, কারো সাথে কোনো বিশ্বাস নিয়ে, কোনো মতবাদ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। যত বড়ই সেটা প্রলোভনীয় বা লোভনীয় হোক, টেম্পটিং মনে হোক, যতই সে আপনাকে বা আমাকে সে প্রলোভিত করুক,
যতটা পারা যায় তাকে অ্যাভয়েড করা। যে কোনো রূপে যে কোনো আকারে কিন্তু আপনার কাছে বিবাদ কলহ নিয়ে, তর্ক নিয়ে, যুক্তি নিয়ে বোঝাতে আসবেন লোক। আপনি ফাঁদে পড়ার জন্য রেডি থাকুন। সর্বদা অ্যালার্ট থাকুন, জাগ্রত থাকুন এবং সাবধান, কেয়ারফুল, যে আমি কোনো ব্যক্তির সাথে কোনো রকম কথা বলতে চাই না। আমি বলেছি ইন কেস অফ এমার্জেন্সি অর আর্জেন্সি ছাড়া। কোনো এমার্জেন্সি যদি অ্যারাইজ করে তবেই আমি যাব, খুব এমার্জেন্সি, লাস্ট অপশন। না হলে আমি কথাই বলবো না। আর আমার জগৎ হচ্ছে ধ্যান, মনন, আত্মসমীক্ষা, নীরবতা, এবং প্রত্যেকটি মুহূর্তে চেক করা যে আমি কথাটাও বলছি সে কথাটা কি নর্মাল না অ্যাবনর্মাল, সে কথাটি নর্মাল না অ্যাবনর্মাল। আমি খাচ্ছি নর্মালি খাচ্ছি, আমি কথা বলছি নর্মালি বলছি, আমি তাকিয়ে আছি আমি নর্মাল তাকাচ্ছি তো, আমি কারো মতবাদের হয়ে তাকাচ্ছি না তো, কারো কথা অনুযায়ী দেখছি না তো, কারো বিশ্বাস অনুযায়ী আমি জগৎটাকে দেখছি না তো, কারো সম্প্রদায়ের হয়ে প্রতিনিধি হয়ে আমি অনুভব করছি না তো কিছু অন্তরে, কারো ধর্মের হয়ে আমি পক্ষে বিপক্ষে আমার মাইন্ড চলছে না তো কাজ। তাকে চেক করা, চেক অ্যান্ড রিভিউ, চেক অ্যান্ড রিভিউ, এবং দেখা যে সেটা নর্মালসি পাচ্ছে কিনা, অর্থাৎ তার স্বাভাবিকতা ফিরে পাচ্ছে কিনা। স্বাভাবিকতা কি? স্বাভাবিকতা মানে হচ্ছে লিবারেশন বা ফ্রিডম। কি থেকে? সমস্ত মতবাদ থেকে যত কথা আছে, লিখিত হোক বা অলিখিত, সমস্ত কথা থেকে মুক্তি যতক্ষণ না আসছে ফ্রিডম, ততক্ষণ ব্যক্তি নর্মাল হবে না। কোনো একটিও কথা, মতবাদ যদি কারো চেতনায় বা ব্রেনে থাকে, সেটা যে কোনো সম্প্রদায় নিয়ে, জাতি নিয়ে, বর্ণ নিয়ে, ধর্ম নিয়ে, পরিবার নিয়ে, ভালোবাসা, স্নেহ, ঘৃণা নিয়ে কোনো ওয়ার্ড যদি থাকে তার মস্তিষ্কে এবং সেটা যদি চলতে থাকে অ্যাক্টিভলি, তাহলে জানতে হবে যে আমি কিন্তু নর্মাল অবস্থায় নেই, আমি আবার নর্মালসি হারাতে চলেছি। আমি যা করছি তা নর্মাল কিনা প্রত্যেকটা মুহূর্তে চেক করা, যতক্ষণ না আই আনটিল রিচ পারফেকশন, যতক্ষণ না আমি আমার নিখুঁত অবস্থায় পৌঁছাতে পারছি, অর্থাৎ যতক্ষণ না আমি আলোকিত হতে পারছি। একটিও কথা নয় কারোর সাথে, টোটাল পিওর কমপ্লিট প্রোফাউন্ড সাইলেন্স, গভীর নীরবতা। জোর করে কি নীরবতা চাপাবো না, স্বাভাবিকভাবে মাইন্ড ওপেন আছে, খোলা আছে, চেতনা খোলা আছে, লজিক খোলা আছে। স্ক্যান করুন, রিভিউ, রাইট রং দেখুন, আর নর্মালসি খুঁজুন তার ভিতরে নর্মাল কোনটা। জোরে কথা, এটাও অ্যাবনর্মাল। আমি জোরে কথা বলছি, অ্যাবনর্মাল। আমি তর্ক করতে চাইছি, এটাও অ্যাবনর্মাল। আমি জোরে জোরে হাঁটতে চাইছি, তাড়াহুড়ো করছি, এটাও অ্যাবনর্মাল। আমি কোনো ধর্মকে পছন্দ করছি না, এটাও অ্যাবনর্মাল। আমি কোনো সম্প্রদায়ের হয়ে লড়ছি, এটাও অ্যাবনর্মাল। আমি আমার নিজের সম্প্রদায়ের হয়ে আমি কিছু অনুভব করছি যে বাঁচাতে হবে একে, আমার ধর্ম, আমার সংগঠন বিপদে, এটাও অ্যাবনর্মাল। সব অ্যাবনর্মাল, যত অ্যাক্টিভিটি আছে সব অ্যাবনর্মাল। এবং তাকে স্ক্যান করুন যে কতটা অ্যাবনর্মাল, কারণ যে সব জিনিসের উপরে ভিত্তি করে আছে, টিচিংস, মেথডস থেকে শুরু করে, লজিক থেকে শুরু করে, সব হচ্ছে ত্রুটিপূর্ণ, সব ভ্রমের জাল। যে মুহূর্তে আমি এই অস্বাভাবিকতা সমাজের কার্যাবলীর দেখতে শুরু করলাম, সেই মুহূর্তে ধীরে ধীরে সত্য আসতে শুরু করবে আমার কাছে, আর ততটাই আমার বাসনা বা ইচ্ছা কামনা হবে মানুষ থেকে দূরে সরে চলে যাওয়া। তাহলে কি পরিবার ছেড়ে দেবো? মোটেই না। পরিবার থাকবে, সমাজ থাকবে, কিন্তু আমার নিজস্ব জগতও থাকবে, যে কারো সাথে কোনো তর্ক বিতর্ক নয়, কাউকে কিচ্ছু বোঝাতে চাই না, কারণ আমি মানুষ হতে চাই। মানুষ কি? প্রাকৃতিক জীব। আমি প্রাকৃতিক ছন্দ ফিরে পেতে চাই, কারণ আমাকে শিক্ষার মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, মতবাদের মাধ্যমে, ধর্মের মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে আমাকে কিন্তু এরা কারাগারে বন্দি করেছিল। যেদিন এই সত্য জানতে পারলেন যে আমার কার্যাবলী, ব্যবহার, আচার আচরণ সমস্ত কিছু অ্যাবনর্মাল ছিল এবং লোকেরও তাই, সেদিন আপনি নর্মাল হলেন। আর যেদিন নর্মাল হলেন, সর্বোচ্চ জ্ঞানী হলেন, এবং আপনার কাছে একটিও জ্ঞান থাকবে না, অর্থাৎ আপনি শূন্য হয়ে গেলেন। শূন্য মানে নট এমটি। এই শূন্য প্রচণ্ড সৃজনশীল এবং উদ্ভাবনী এবং প্রচণ্ড দার্শনিক এবং মনস্তাত্ত্বিক। তাই নর্মাল হওয়াই হচ্ছে জীবনের লক্ষ্য। নর্মাল হওয়া, নর্মাল। চারিদিকে যা দেখছেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোনো সোশ্যাল মিডিয়ার পোস্টকে বিশ্বাস করবেন না।
কোনো অনলাইন অ্যাক্টিভিটিকে বিশ্বাস করবেন না, সবগুলো হচ্ছে অ্যাবনর্মাল। আপনি যা দেখছেন সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে থেকে শুরু করে যা দেখছেন, সবগুলো হচ্ছে কিন্তু নিজের নিজের স্বার্থের জন্য লড়ছে সব, আর আপনাদেরকে মিসগাইড মিসলিড করার জন্য সবাই রেডি। কাউকে বিশ্বাস করবেন না যতক্ষণ না আপনি নিজে সত্য আবিষ্কার করছেন এবং সেই সত্য আপনার যুক্তি, আপনার অনুভবের সাথে পুরো এগ্রি করছে, একমত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কাউকে বিশ্বাস করবেন না। তাই নর্মাল হয় হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। আর নর্মাল হয় মানে হচ্ছে আপনি সর্বোচ্চ জ্ঞানী এবং আপনি বলেন আলোকিত, নিজেকে দার্শনিক বলেন, আপনি সব হয়ে গেলেন, আর জীবনে আর আপনার কিছু পাওয়ার নেই। থ্যাংক ইউ।